আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার বন্ধুর সংখ্যা ক্রমশ কমতে থাকে এবং ক্রমশ আপনি একা হতে থাকেন? এটাই হচ্ছে আমাদের জীবনের আসল খেলা। ইটস এ পার্ট অফ গেম। আমাদের যখন ছেলেবেলা অর্থাৎ অল্প বয়স্ক যখন আমরা ছিলাম, তখন খেয়াল করলে দেখবেন সেই সময় আমরা প্রত্যেকেই কল্পলোক ভালোবাসি। মানে কেউ অযৌক্তিক কিছু গল্প বলুক বা হাস্যকর কিছু বলুক বা হাসি তামাশার কিছু বলুক, সেটা আমরা খুব সহজেই অ্যাকসেপ্ট করি, সেটাকেই আমরা আমাদের আসল জগৎ মনে করি। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি, যখন আমাদের বুদ্ধির বিকাশ ঘটতে থাকে, তখন কিন্তু আমরা এসব থেকে দূরে সরে আসি। তখন আমরা এগুলোকে আর অ্যাকসেপ্ট করতে পারি না। কেন পারি না, এই প্রশ্নটা কখনো করেছেন নিজেকে? জানার চেষ্টা করেছেন যে আপনি কেন পারছেন না সেই শৈশবের জগৎটাকে ফিরিয়ে আনতে? নিজের জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ আপনি এখন একজন পরিপূর্ণ একজন মানুষ, এবং পরিপক্ক মানুষের বুদ্ধির বিকাশ সকল সময় বেশি থাকে, এবং আপনার বুদ্ধির বিকাশ যত বেশি হবে আপনি তত বেশি কিন্তু নিজে ক্রমশ একা হয়ে পড়বেন। একা হওয়া মানেই দুর্বলতা নয়। আপনি হয়তো ভাবছেন যে বুদ্ধিমান মানেই একজন প্রচুর বই পড়া একটা মানুষ, প্রচুর জ্ঞানী একটা মানুষ। তা কিন্তু নয়। বুদ্ধি প্রত্যেকেরই কম বেশি থাকে। বুদ্ধি বই পড়লেই যে প্রচুর বেশি হবে বা প্রচুর জ্ঞান অর্জন করলে যে বুদ্ধি বেশি হবে, এমনটা কিন্তু নয়। আপনি যত বেশি নিজের জীবনটাকে নাড়াঘাটা করবেন, যত বেশি নিজের চলার পথ বড় করবেন, তত বেশি অভিজ্ঞতা আপনি অর্জন করবেন, আর সেই অভিজ্ঞতা থেকে আপনার বুদ্ধির প্রসার ঘটবে। একটা সময় আপনি খেয়াল করলে দেখবেন আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, সেখানে হাসি ঠাট্টা তামাশা হচ্ছে, অযৌক্তিক কিছু গল্প আলোচনা হচ্ছে, বিনা কারণে হয়তো অনেক কিছু টপিক উঠে আসে সেখানে, কিন্তু দেখবেন আপনি কিন্তু সেখানে সেই মজার পার্ট হতে পারছেন না। চেষ্টা করছেন নিজেকে সেই পার্টের অংশীদার হওয়ার, কিন্তু নিজে পারছেন না, কারণ বাইরের মানুষটা হয়তো আপনি আছেন সেখানে প্রেজেন্ট, কিন্তু ভিতরের যে মানুষটা সেটা কিন্তু তার নিজের জগতে আছে। সে সেই জগতেই সবসময় খুশি। সে বুঝতে পারছে যে এখানে যেটা হচ্ছে সেটা তার জন্য উপযুক্ত নয়, সেটা তার জন্য গ্রহণযোগ্য নয়, তাই সে সেই পরিবেশের অংশ হতে পারছেন না। আপনি খেয়াল করলে দেখবেন আমাদের মানুষের রিচুয়ালের অভাব নেই, আড্ডার অভাব নেই, কিন্তু সেই আড্ডার অংশ কিন্তু সবসময় আপনি হতে পারবেন না। আপনি চেষ্টা করবেন হওয়ার, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি আটকে যাচ্ছেন। এই আটকে যাওয়াটাই আপনার বুদ্ধিমত্তার পরিচয়। আপনি আটকে যাচ্ছেন মানে আপনি নিজেকে আটকাচ্ছেন তা কিন্তু নয়। আপনি আটকে যাচ্ছেন মানে হচ্ছে আপনাকে ভিতর থেকে একটা মানুষ যে আপনাকে আটকে দিচ্ছে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সত্তা রয়েছে তার ভিতরে, সেই সত্তাটাই তার চলনের এফেক্ট ফেলে। আমরা মনে মনে ডিসিশন নিই এক, কিন্তু কর্মকাণ্ড গিয়ে দেখি আমরা করছি আর এক। এটা প্রত্যেকের সঙ্গেই হয়। আসলে আমাদের সব কিছু মন সায় দেয় না, আর যে কাজে মন সায় দেয় না আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি অংশ নিতে পারছেন না। ছোটবেলায় আমরা একটা গল্প শুনেছি, আশা করি মনে আছে সবার, উল্লঙ্গ রাজার একটা গল্প, যেখানে রাজা বিবস্ত্র, কিন্তু অনেক প্রজাই হাততালি দিয়ে রাজার প্রশংসা করছে। তারা জানে যে রাজা বিবস্ত্র, কিন্তু তবুও তারা প্রশংসা করছে, কারণ তারা সেই মুহূর্তটার আনন্দ নিচ্ছে তারা। কিন্তু তার মধ্যে একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ, যিনি দেখতে পাচ্ছেন রাজা বিবস্ত্র, তিনি সেই মুহূর্তে হাততালি দিতে পারছেন না বা হাসি তামাশার অংশ হতে পারছেন না, কারণ তিনি বুঝতে পারছেন যে আসলে এটা যেটা হচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং মিথ্যা। আপনি যখনই বুঝতে পারবেন যে আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশে যেটা হচ্ছে সেটার পিছনে কোনো কারণ নেই, সেটা অযৌক্তিক, তখন আপনি নিজে থেকে নিজে সরে আসবেন। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির বিকাশের পরিচয়। আপনাকে অনেকেই মনে করতে পারে যে আপনি একাকিত্ব রোগে ভুগছেন। আপনি কিন্তু নিজেকে এটা ভাববেন না। আপনি জানবেন আপনি একা হচ্ছেন মানে আপনার বুদ্ধি গ্রোথ হচ্ছে। আপনি খেয়াল করলেই পাবেন যে আমাদের মধ্যে অনেকের এরকম হয় যে বন্ধুর সঙ্গে একসঙ্গে আড্ডা মারছেন চায়ের দোকানে বা কোনো রেস্টুরেন্টে, প্রচুর গল্প চলছে সেখানে করে, আপনি দেখছেন সেই গল্পের মধ্যে আপনি বারবার প্রবেশ করার চেষ্টা করছেন, চেষ্টা করেও কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। ভিতরের সত্তাটা বারবার আপনাকে সেই স্থান থেকে বার করে নিয়ে আসছে এবং আপনাকে আপনার জগতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি তাকে বাধা দেওয়ার চেষ্টা ক্রমশই করে যাচ্ছেন, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থ হচ্ছেন মানেই আপনি ফেলিওর তা কিন্তু নয়। আপনাকে ব্যর্থ করা হচ্ছে তার মানে আপনাকে দিশা দেখানো হচ্ছে, আপনাকে সেই দিশাটা দেখতে হবে। আমাদের চলার পথে এরকম প্রতিদিন অনেক কিছু ঘটে,
অনেক অনুষ্ঠান বাড়িতে আমরা যাই, অনেক বন্ধুর সঙ্গে গল্প করি, বাড়িতেও মা বাবার সঙ্গে অনেক সময় গল্প করি, যেখানে দেখি যে এমন কিছু আলোচনা হচ্ছে যেগুলো সম্পূর্ণ উদ্দেশ্যহীন, সম্পূর্ণ অযৌক্তিক এবং অকারণেই অনেক কিছু আলোচনা হচ্ছে। আমরা চাইছি না সেই আনন্দের অংশীদার হতে, কিন্তু পরিস্থিতি আমাদের সেই জায়গায় দাঁড় করিয়ে দেয়। কিন্তু একটা সময় আমরা সেই পরিস্থিতি খুব বেশি মানিয়ে নিই না, আমরা সেই কারণে একা হয়ে যাই। এই একা হওয়ার পিছনেও আমাদের 3টে কারণ রয়েছে। প্রথম যে কারণটা রয়েছে সেটা হচ্ছে বিভ্রান্তিকর। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের শেখানো হতো মিথ্যে বলা মহাপাপ, গুণীজনদের সম্মান করতে হয়, বড়দের কথার উপর কথা রাখতে নেই, তর্কে জড়াতে নেই। কিন্তু যখন আমরা ক্রমশ বড় হতে থাকি, বয়সটা বাড়তে থাকে, আমরা দেখি এর উল্টোটাই হচ্ছে আমাদের সমাজে। তখন আমরা একটা বিভ্রান্তিতে পড়ে যাই। তখন আমরা বুঝতে পারি না যেটা আমরা শিখেছিলাম সেটা ঠিক নাকি যেটা আমরা এখন দেখছি সেটা ঠিক। এই সংশয়টা আমাদের ব্রেনের মধ্যে কাজ করে এবং এই সংশয়ের উত্তর খুঁজতে গিয়ে আমরা নিজের আলাদা হয়ে যাই, একটা গেমের বাইরে চলে যাই। আমরা প্রত্যেকেই একটা গেমের কিন্তু অংশীদার। কেউ কেউ সেই গেমটার জাস্ট মজা নিচ্ছে, গেমটা যেমন চলছে সেদিকেই সে যাচ্ছে, অর্থাৎ স্রোতে গা ভাসাচ্ছে। সবাই যে স্রোতে গা ভাসাচ্ছে এমনটা কিন্তু নয়। কেউ কেউ গেমের শেষে কি আছে, গেমের রেজাল্ট কি হতে পারে তার দিকেও কেউ কেউ ফলো রেখেছে। কেউ কেউ গেমটা যে চলছে সেই গেমের যে পয়েন্টগুলো সেগুলো তার জন্য কতটা উপকারী সেটাও সে খেয়াল রাখছে। এটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়। সবাই কিন্তু স্রোতে গা ভাসায় না, এবং যারা এগুলো মেনে নিতে পারে না তারা দ্বিতীয় স্টেজে চলে যায় এরপরে, অর্থাৎ ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে আপনি ধরুন এই জিনিসগুলো দেখছেন, বাট আপনি ভাবছেন এগুলো অ্যাপ্রিসিয়েট করা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি যেগুলো দেখছেন সেগুলো সম্পূর্ণ অযৌক্তিক, আপনি কেন সেগুলো মেনে নেবেন? এই মেনে নিতে যখন পারছেন না, কিন্তু সমাজে এগুলোই চলছে, তখন আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। আপনার ব্রেনের মধ্যে একটা ফিলোসফি তৈরি হবে, আপনার মধ্যে যুক্তি তৈরি হবে, আপনার মধ্যে তর্ক তৈরি হবে। সেটা নিজেই নিজের মধ্যে আপনি তৈরি করে ফেলছেন এবং নিজেই নিজেকে প্রশ্ন করছেন, নিজেই নিজেকে তার জবাব দিচ্ছেন। এবং এই জবাব এবং এই প্রশ্ন এইটা কিন্তু আপনি বাইরের কাউকে করতে পারছেন না, এবং এর ফলে তৈরি হচ্ছে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন। এই ফ্রাস্ট্রেশন চলাকালীনই আপনি পা দিয়ে ফেলছেন তৃতীয় স্টেজে, অর্থাৎ মেনে নিতে শিখে যাচ্ছেন। মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া এই জিনিসটা আমাদের জীবনে প্রত্যেকেরই ঘটছে। আমাদের সঙ্গে প্রতিদিন এমন কিছু জিনিস ঘটে যেটাকে আমরা চাইছি না অ্যাপ্রিসিয়েট করতে, যেটা চাইছি না আমাদের সঙ্গে ঘটুক, কিন্তু আমরা মেনে নিই, মানিয়ে নিই। এবং এই মেনে নেওয়া মানিয়ে নেওয়াটা কিন্তু দীর্ঘদিন চালাতে পারি না আমরা, কারণ আমাদের ব্রেন কিন্তু দীর্ঘদিন এটাকে সাপোর্ট দেয় না। মন আমাদের চায় না এখানে থাকতে। তার ফলে আমরা জোর করে কিছুদিন থাকতে পারি, তারপর আস্তে আস্তে আমরা সেখান থেকে ঠিক প্রস্থান হই, অর্থাৎ নিজেকে গুটিয়ে নিই নিজের মতো করে এবং নিজের জগতে নিজেরা আমরা চলে যাই। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, আপনি কোনো বন্ধুর সঙ্গে আড্ডা মারছেন বা কোনো বান্ধবীর সঙ্গে গল্প করছেন, দেখবেন সেখানে এমন কিছু আলোচনা হচ্ছে যেগুলো আপনার মনে হচ্ছে সিলেবাসের বাইরে, যেগুলো জীবনের সঙ্গে জড়িত নয়, যেগুলো আপনার কর্মের সঙ্গে জড়িত নয়, যেগুলো আপনার যোগ্যতার সঙ্গে জড়িত নয়। তখন দেখবেন আপনি হয়তো কষ্ট করে 2-4 দিন মানিয়ে নিচ্ছেন, তারপর ঠিক আপনি সেই স্থান ছেড়ে আবার পুনরায় নিজের স্থানে চলে যাচ্ছেন। মানে কি, আপনি নিজে বুঝতে পারছেন যে আপনার বুদ্ধিতে যেটা ঘটছে সেটা কিন্তু মানুষ হিসেবে আপনি মেনে নিতে পারছেন না। আপনার শরীর হয়তো সেখানে থাকছে, কিন্তু ভিতরের মানুষটা সে কিন্তু নিজের জগতে নিজের মতো করে একটা আলাদা চিন্তাভাবনা করছে। এবং এই আলাদা চিন্তাভাবনা করাটা কিন্তু পাপের নয় বা ভুল নয়। এই আলাদা চিন্তাভাবনা করাটাই কিন্তু আপনাকে একজন প্রকৃত মানুষ হিসেবে তৈরি করছে। আপনি জানবেন আপনার বুদ্ধির যত বিকাশ ঘটবে তত বেশি আপনি নিজেকে আলাদাভাবে চিনতে পারবেন, তত বেশি আপনি নিজেকে পজিটিভিটি দিতে পারবেন এবং অযৌক্তিক জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন। আমরা একটা বয়সের পর অযৌক্তিক কথাবার্তা বা অহেতুক তর্ক বিতর্ক বা যেগুলো সমাজের পক্ষে উপযুক্ত নয়, নিজের জন্য পারফেক্ট নয়, আমরা চেষ্টা করি সেখান থেকে বেরিয়ে আসার, চেষ্টা করি নিজের মতো জগতে নিজে সুখী থাকার, চেষ্টা করি আমরা নিজের মতো মতামত দেওয়ার, চেষ্টা করি একটা নিজের জগৎ তৈরি করার, চেষ্টা করি নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার, যেখানে করে আমাদের নিজেদের একটা প্রতিচ্ছবি তৈরি করতে পারি, যেখানে করে আমরা সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। এবং এই সবগুলো ভাবনা চিন্তা থেকেই আমরা কিন্তু ক্রমশ একা হয়ে যাচ্ছি। এই যে আপনি একা হচ্ছেন, এটা কিন্তু আপনার জীবনের কখনোই দুর্বলতা নয়, এটাকে দুর্বলভাবে নেবেন না কখনো, এটাকে আপনি শক্তি হিসাবে নেন। আপনি চেষ্টা করুন এটাকে আপনার জীবনের হাতিয়ার তৈরি করতে, এবং এটাকে যদি আপনি নিজের জীবনে হাতিয়ার তৈরি করতে পারেন, দেখবেন আগামী দিনে আপনার আরও সুন্দর সুমধুর হচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কত চেঞ্জেস আসছে
আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি কত কি রিয়েলাইজ করতে পারছেন, আপনি কত কি এই সমাজের বুক থেকে, আপনি এই বন্ধু সার্কেল থেকে, পরিবেশ থেকে কত নতুন কিছু তথ্য সংগ্রহ করতে পারছেন, যেটা অনেকে খালি চোখে দেখতে পাচ্ছেন না, বা হয়তো দেখার চেষ্টা করছে, কিন্তু যখনই তার গভীরের দিকে ঢুকতে যাচ্ছে কিছু খারাপ বা কিছু ভালো না খুঁজেই সে আনন্দটা নিয়ে এটা চলে আসে সেখান থেকে। সে চেষ্টা করছে যেটুকু আনন্দ পেলাম ব্যাস, দ্যাটস এনাফ। কিন্তু আপনি ভাবছেন যেটা আনন্দ পেলাম এর পিছনে আসল কারণটা কি, যে রাস্তাটা আমি হাঁটছি এই রাস্তার শেষ কোথায়, এর শেষে অন্ধকারটা কেন আসছে, আপনি সেই কারণটা খুঁজছেন বলেই আজকে কিন্তু আপনি একা হয়ে যাচ্ছেন। একা হচ্ছেন মানে আপনি ভিতরে ভাবছেন, আপনি নিজেকে তৈরি করছেন।